আর যখন ভয়েস ওভার দিচ্ছি তখন ভয়েস ওভার দেওয়ার মতন ক্ষমতা আমার কিন্তু নেই, তোমরা সবাই ভালো মতন জানো। আর যদি না জানো, এখানে আমি কিছুই বলছি না, কারণ এটা আমার ব্লগিং চ্যানেল, সেই কারণে এখানে কন্ট্রোভার্সি চ্যানেল সংক্রান্ত কোনো কিছু আমি শেয়ার করি না। আর করার চেষ্টা যাতে নিজেকে কন্ট্রোল করব যাতে এখানে শেয়ার করতে না হয়। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপার ডুপার হিট আছি, আমাকে সবাই সব দিক থেকে খুব ভালো রেখেছে। তো আমি সকাল সকাল এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, বুঝতেই পারলে কাটা দিয়ে নিলাম। আর ডালে যে জল দেব সেই জন্য গরম জলও বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা জল ব্যবহার করলে আবার সেই গরম হতে টাইম লাগবে, তাই একবারে গরম জল করে নিয়েছি। তো চলো ডালটা করে নিই, টমেটো দিয়ে ডাল করব। আর খুব স্বাভাবিকভাবেই তোমরা জানো আমি টমেটো দিয়ে ডাল করলে বা টক ডাল করলে কী ফোড়ন দিই। সরি, আমার আজকে কথা আটকে যাচ্ছে, আর এটা বড্ড স্বাভাবিক। এক তো শরীর খারাপ, তার মধ্যে মনও ভীষণ পরিমাণে খারাপ। এখানে আমি শুকনো লঙ্কা, সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। তো চলো ডালটা করে নিই। ডালটাকে সম্বার দিয়ে আমি এখানে দেখো মাছ কুটতে বসেছি। এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছ আজকে যে রেখেছে তার কাহিনী তোমাদেরকে বলছি। বাটা মাছটা নিয়ে স্বামীর সাথে, আর কি বরের সাথে, আমি স্বামীর সাথে বলি না তো তাই হেসে দিলাম, বরের সাথে খুব ঝগড়াঝাটি হয়েছে। কারণটা তোমাদেরকে পরে বলছি। তো চলো, আমার বটিতে না ধার একদম কমে গেছে, সেই কারণে এত ছোট মাছের পাখনা কাটতে গিয়েও রীতিমতন স্ট্রাগল করতে হয়। আর মাছগুলো জলেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও আঁশগুলো ওঠাতে আমার যা কষ্ট হয়েছে। আর এইটুকু টাইমের মধ্যে আমার যে কি চিন্তা হচ্ছিল যে আমি মাছ কেটে ধুয়ে রান্না করে দিতে পারবো কি না। প্রথমে ভাবছিলাম যে কটা মাছ রান্না করব সে কটা আগে কুটে নেব, তারপরে আবার পরে কুটবো, কিন্তু না, সেটা করিনি। একসাথে সব মাছই আমি কেটে নিয়েছি। আর আমার ভীষণ পরিমাণে টেনশন হচ্ছিল যে টাইম মতন করে দিতে পারবো কি না। তো দেখো মাছের ঝোল আমার হয়ে গেছে, একদম লঙ্কার গুঁড়ো ছাড়া কম তেল দিয়ে একদম করে নিয়েছি মাছের ঝোল। এরপর দেখো বর এটা ট্রেনে ভিডিওটা ক্যাপচার করেছে, তোমরা তো বুঝতেই পারছো। গাজন উৎসবে শিবগৌরী উঠেছিল ট্রেনের মধ্যে, সেটাই তোমাদের জন্য ক্যাপচার করে আমাকে পাঠিয়ে দিয়েছিল, আর আমি সেই ভিডিও ক্লিপটা ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘর আমার গোছানো কমপ্লিট, মুছে টুছে নিয়েছি। এবার চলো, এই যে দেখো চারিদিক পরিষ্কার। এবার আমি রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিতে গিয়ে দেখি কি, আমি যে নেল পলিশ পরেছিলাম সেই নেল পলিশ গতকালকে রাত্রেবেলা পরেছি, আর তার মধ্যে আজকে সকালবেলা দেখো এই যে বাসন মাজতে গিয়ে উঠে গেছে। বলছিলাম না একদিনও থাকবে না, এক বেলাও থাকলো না, আর কি করা যাবে। তো বন্ধুরা 11টা বাজতে 5 মিনিট বাকি, আর 10:30টার সময় সব কাজ হয়ে গেছে। সকাল থেকে কোনো কিছু বলিনি, কারণ বলার মতন পরিস্থিতি নেই, সেই কারণেই কোনো কথা বলতে পারছি না, আমি শুয়ে আছি এখন। আর ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে, 5টার সময় যেতেই হবে। আমি ডাক্তার ভীষণ অপছন্দ করি, কেউ ডাক্তার পছন্দ করে না। ডাক্তারের কাছে পেশাটাকে অপছন্দ করি না, ডাক্তারের কাছে যাওয়াটাকে অপছন্দ করি। ডাক্তারের কাছে গেলেই গাদাখানেক ওষুধ দেয়, সেই ওষুধ খাওয়া আমার ভীষণ অসহ্য লাগে। কিন্তু এখন পরিস্থিতি এরকম, ডাক্তারের কাছে না গেলে, ওষুধ না গেলে হবে না। আমি জল খেতেও আমার ভয় লাগছে, এত ব্যথা হচ্ছে। তো কিছু কথা বলবো কি, সকালবেলা উঠে মাথা গরম হয়ে গেছে আমার। কেন আমি আজকে সকালবেলা উঠতে এতটাই দেরি করেছি, বা মাছ আলা এত তাড়াতাড়ি এসছে, আমি বাসি বিছানা তখন তুলছি। বর বললো, জিজ্ঞাসা করলো মাছ রাখবো, আমি বললাম হ্যাঁ মাছ তো রাখতেই হবে, নয়তো হবে কী করে। তো মাছ রাখতে গেছে, আমি শুনছি বাটা মাছ বলছে, তেলাপিয়া মাছ বলছে, রুই মাছ বলছে। তা আমি জানতাম ও বাটা মাছই রাখবে, তোমরাও ভালো মতন জেনে গেছো বাটা মাছ ভালো খায়। তো বাটা মাছ রেখেছে, তোমাদেরকে তো দেখালাম কতগুলো মাছ রেখেছে।
আমি রান্নাঘরে গিয়ে যখন সাইজ দেখলাম না আর পরিমাণ দেখলাম, আমার মাথাটা এত গরম হয়েছে যে এই টাইমের মধ্যে এতগুলো মাছ কুটে করে দেওয়া। এবার তোমরা বলবে আগের দিন মাছ ছিল, হ্যাঁ আগের দিনের মাছ ছিল, মানে কাঁচা মাছ, রান্না করা না। কিন্তু পরপর 2 দিন ওই জাপানি পুঁটি খাওয়াবো, সেই কারণে বাটা মাছ করে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। কিন্তু সেই বাটা মাছের পরিমাণ দেখে আমার মাথাটা এত গরম হয়েছে বিশ্বাস করার বাইরে। খুব চিৎকার করেছি। শরীর খারাপ থাকলে দেখবা মানুষ বেশি খিটখিটে হয়ে যায়। আর আজকে 3 দিন 4 দিন ধরে এরকম ব্যথা, 3 দিন ধরে ব্যথা, আমি আর নিতে পারছি না। ভাবছিলাম প্রথমে যতটুকু মাছ করব ততটুকুই কুটে নিয়ে তারপরে করি, তারপরে আবার ভাবলাম আবার এই ধরবো আবার করব, তার থেকে একবারে করি। কিন্তু আজকে তুলনামূলক অনেক বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি টিফিন বাটি গুছিয়ে দিতে পেরেছি আমি। মাছের ঝোল কেমন হয়েছে জানি না, তবে 1 পিস মাছ ভাজা দিয়ে আমি ভাত খেলাম, বাটা মাছ ভাজা দিয়ে। মাছটা খুব টেস্ট। ঝোলটা কেমন হয়েছে জানি না, ও খাবে, খেয়ে বলবে ওখানে। সকালবেলা একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছি, গ্যাসের ট্যাবলেট খাওয়াতে কিচ্ছু হবে না, এটা অনেক বড় প্রবলেম একটা হয়েছে ভেতরে, ডাক্তারের কাছে যেতে হবে। ওষুধ দিলে খেয়ে যদি সেরে যায় তাহলে ভালো, ওই আবার যদি টেস্ট টুস্ট করতে বলে না, ওই তো আবার সেই কেলো। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না, শরীরে একদম ভালো নেই। আজকে শেরুরেও ওকেই খাইয়ে দিতে বলেছি, ওই টাইমটুকু আমি পাইনি শেরুরে খাওয়ানোর, ওই খাইয়ে দিয়েছে আজকে শেরুরে। ঘর মোছা আছে, আমি কিভাবে ঘর মুছবো জানি না। আর সামনের বারান্দা টারান্দা পুরো খোলা, তো ঘর না মুছলে সেই বারান্দায় ধুলা টুলা পড়ে, আর সেই ধুলাই পাড়ায় পাড়ায় ঘরে আসে। ঝাড় দিলেও মোছার উপরে কিছু আছে। বর্তমানে আমি যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি খুব ক্লিয়ারভাবে তোমাদেরকে বলতে পারি যে মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করা শুধুমাত্র বোকামি না, মস্ত বড় পাপ। মানুষকে কতখানি ভয়ঙ্করভাবে ব্যবহার করে, আর ব্যবহার করার পর তারপরে তার ক্ষতি সাধন করার জন্য যে যারপন্যায় চেষ্টা করে, সেটা আমি এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারতাম না। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন আমি বিরাট বড় একটা ধাক্কা সামলে নিয়ে ভেবেছিলাম আজকে ভয়েস ওভার দিতে পারবো না, ভিডিও ছাড়বো না। তারপরে ভাবলাম না, কিসের জন্য, যা হবে দেখা যাবে। একটাই কথা, যতদিন প্রাণ আছে ততদিন লড়তে হবে। যে অপরাধ করেছে তার যদি কোনো শোক তাপ না থাকে, আমি অপরাধ না করেও আমার কিসের এত ভয়, আমার কিসের এত শোক। হ্যাঁ, বিশ্বাস করে ঠকেছি, এটা বলতে পারো আমি অপরাধই করেছি। কেন এই জামানায় কাউকে বিশ্বাস করতে গেলাম? সত্যি বলছি, এটা আমার উচিত হয়নি এই জামানায় কাউকে বিশ্বাস করা। মানুষ যে কতখানি হিংস্র হয়, কতটা ভয়ঙ্কর হয়, আমার জায়গায় দাঁড়িয়ে আমি ভালো মতন বুঝতে পারছি। আমি চাই না তোমরা কেউ বোঝো, কারণ এত নির্মম কেউ হতে পারে, বা এত মানুষ নির্মম হতে পারে, একজন না, আমি সবার কথাই বলছি, প্রায় সবার কথা। এতটা নির্মম হতে পারে, এতটা হিংস্র হতে পারে, শুধু দেখছি, ভাবছি। আর হাসার তো আজকে আর পরিস্থিতিই নেই যে হাসবো। তবে হ্যাঁ, যতদিন প্রাণ আছে ততদিন লড়াই করব, এইটুকু তোমাদেরকে বলতে পারি। কিন্তু মাঝে মধ্যে লড়াই করতে গিয়ে হাঁপিয়ে যাই, কেন জানো তো? নিজের কাছের মানুষগুলোর জন্য। কাছের মানুষগুলোর কথা ভেবে লড়াই করার ক্ষমতাটা না কোথাও হারিয়ে ফেলি। কারণ আমি যতই শক্ত হই না কেন, আমার কাছের মানুষগুলো যে শক্ত হবে এমনটা তো না। শুধু এই কারণেই কষ্ট হয়, আর কোনো কারণে আমার কষ্ট হয় না। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া কমপ্লিট। কারেন্ট নেই, তাই ফ্ল্যাশ জ্বালিয়েই ভালো দেখা যাচ্ছে, কারেন্ট থাকলে এর থেকে খারাপ দেখা যায়। কারেন্ট নেই তাই ফ্ল্যাশ আলোতেই বেশ ভালো বোঝা যাচ্ছে। পুজো দিতে বসেছি, এখন বাজে 1:35, সবে পুজো দিতে বসেছি। বোন ফোন করেছিল, মানে মেজো বোন ফোন করেছিল। সত্যি আমি বললাম তুই রাখ, আমি পুজোটা দিয়ে নিই, তারপরে ফোন করছি। বলছে আচ্ছা। ভাতটা বসাবো, একটু পরে ভাতটা বসাবো। দেখি ফোন করি, কী জন্য ফোন করেছিল। কালকে ফোন করেছিল একবার, শরীর এত খারাপ, মানে আমি যখন ভিডিও বানাই তো আমি সুইচ অফ করে ফ্লাইট মোড করে অন করে ভিডিও বানাই, তখন করেছিল।
তারপরে আমি যে আবার ব্যাক করবো সেটা আর আমার মনেও নেই, কন্ডিশনও নেই। এখন দেখি ফোন করি, কি বলে না বলে। বাবা, ও বাবা আসো শোনা, আসো বাবা আসো, মার শরীর ভালো নেই বাবা, আসো আসো শোনা, আসো আসো, চল না বাবা, চল চল বাবা, আজকে মারে জ্বালাস না বাবা, চলো 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 চলো। বাবা এখানটায় রোদ, বসো। বন্ধুরা, আজকে মনে হয় তোমাদের সাথে আমি শুয়ে শুয়ে মনে হয় ভিডিও শ্যুট করলাম। 4:30 বাজে না, 4:25 বাজে। বর বলেছিল 4:30 4:45 নাগাদ বেরিয়ে যেতে। ফোনও করেছিল দুপুর 2:30 3টের সময়। আমি নিজেকে একটুখানি টাইম দিতে চাই। ডাক্তারের কাছে নাম লিখিয়েছে, আজকে যাব না। শেরুকে রাখতে হবে সেই জন্য না, আমার ডাক্তারের অ্যালার্জি লাগে, যেতে ইচ্ছা করে না। তার মধ্যে ব্যথাটা যেরকম কনস্ট্যান্ট হচ্ছিল, ব্যথা হচ্ছে, অত ঘন ঘন চাপটা আসছে না, মানে পেটে ব্যথার যে চাপটা সেটা ঘন ঘন আসছে না। 2 দিন অপেক্ষা করি, বললাম বরকে, বললাম এসবগুলোর ভুসি নিয়ে আসতে। অ্যাকচুয়ালি পেটের ভেতরে জিনিস যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যথাটা চলবে। আর ওষুধ খেয়ে কী বলো তো, ব্যথাটা চেপে গেলে ভাববো সব ঠিক হয়ে গেছে, কিন্তু সেটা তো না। আমি ভাবছি অটোমেটিক মানে ন্যাচারালি ক্লিয়ার হয়ে যাক, সেই জন্য আমি গেলাম না। আমি জানি না আমি পাকামো করলাম না ঠিক করলাম না ভুল করলাম। এরপরে যদি আমাকে পরে আবার যেতে হয় তাহলে আমি বরের কাছে খুব কথা শুনবো। দেখা যাক, 2 দিন নিই। হ্যাঁ, শরীর খুব কষ্ট হচ্ছে, মুখের স্বাদ বদলে গেছে বুঝতে পারছি, কিন্তু তারপরেও 2 দিন। কারণ ওষুধ খাওয়া না ভালো না, জানো তো, এত ওষুধ খাওয়া ভালো না। ওর জন্য আমি এসবগুলো ভুসিটা আনতে বললাম। খাওয়ার পরে যদি ক্লিয়ার হয়ে গিয়ে ব্যথাটা থেকে যদি রক্ষে পাই, ব্যথা থেকে রক্ষে পাওয়া মানে ভেতরের জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আমি বুঝতে পারছি এটা আমাশয়ের চাগর, আমাশয় থেকে ব্যথাটা হচ্ছে, আমি বুঝতে পারছি। তো গেলাম না ডাক্তারের কাছে। এই বাজারে এখান থেকে স্টেশন পর্যন্ত, স্টেশন থেকে আবার গাড়ি ধরতে হতো, কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না সত্যি সত্যি। দেখি বিকেলবেলা রাত্রেবেলা পর্যন্ত দেখি কি হয়, নতুবা তো আবার কবে বসবে না বসবে আবার নাম লেখাতে হবে। আমার ঝাড়টা দেবে, আমি তখন ঝাড় শুনবো। আর ইউটিউবেও যা হচ্ছে না, তাতে করে আর ভালো লাগছে না, ভালো লাগছে না। যা প্রয়োজন তা ইউটিউবে ব্লগ ভিডিও করে মিটবে না, কি আর করবো বলো। তো গুড ইভিনিং বন্ধুরা, 7:10 বাকি। আজকে একটুখানি ঘুমিয়েছি দুপুরবেলা। ডাক্তারের কাছে তো গেলাম না, বর আর ফোনও করেনি আমাকে। আমি তখন বলছিলাম যে থাক, একটা বাজে কথা বলেছিলাম বরকে, সেটা তোমরা শুনলে রাগ করবে, তাই বলছি না। শরীর খারাপ বলে না কারোর কোনো ভালো কথাও শুনতে ইচ্ছা করে না। তো এবার আজকে এই জলমুড়ি খাচ্ছি, চা আজকে বাদ রাখলাম, 2 দিন বাদ রাখি। চা একবেলা চা খাই তো, তারপরে এই কথার কাজ থাকে, পারি না চা না খেলে পারি না। কিন্তু আজকে ভাই 2 দিন পুরো ঠিক না হওয়া পর্যন্ত এরকমভাবে ঠান্ডা খেতে হবে। তো বন্ধুরা, কটা বাজে দেখলাম না,
তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে এসবগুলো নিয়ে এসছে, বরকে আনতে বলেছিলাম সেটা নিয়ে এসছে। আর হচ্ছে তোমার আমি গরম জল বসিয়েছি। মাঝে মধ্যে এমন চাকর দিচ্ছে ব্যথার, কথাবার্তা সব বন্ধ হয়ে যাচ্ছে। দুপুরবেলা আজকে ঘুমিয়েছি তোমাদেরকে বললাম, তবুও ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এত ক্লান্ত শরীরটা, ব্যথায় ভুগে ভুগে এত ক্লান্ত হয়ে গেছি। সঙ্গে কাজ তো ছিলই, তো শরীর আর দিচ্ছে না। তো এটা এইমাত্র খেয়ে উঠলাম, এটা ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রেখে 5 থেকে 10 মিনিট পর খাবো। চলো, 2 চামচ দিই, 2 চামচই মনে হয় দিতে হয়, বড় চামচ। এগুলো তো টেবিল চামচ, 2 চামচ দিলাম। কি গো, 2 চামচ দিলাম। 5 গ্রাম কন্টেন্ট, এবার 5 গ্রাম কতটুকুতে হয় কি করে বুঝবো? শুনতে পাচ্ছে না, ঘরে ফ্যান চলছে তো শুনতে পাচ্ছে না। জলটা ঢালবো, কি বিস্বাদ খেতে। তো এটা ভেজানো থাক, 5টা মিনিট ভেজানো থাক, নতুবা এটা ফুলবে না। আর এটাকে গাটার দিয়ে লাগিয়ে রাখি ফার্দার ইউজের জন্য। এটা রেখে দিই। এই দেখো, এই 2 চামচ ভিজিয়ে যা অবস্থায় পুরো জেলির মতন হয়ে গেছে। দেখো, খেতে গেলে তো উল্টে আরো বমি আসবে। এটা পুরো জেলির মতন হয়ে গেছে। ওইখানটায় রাখো, খাইয়ে নিই তারপরে ছাইরো। সেটার খাওয়া দাওয়া হয়ে গেল। এতক্ষণ গরম ছিল বলে অপেক্ষা করছিলাম, কিন্তু এখন দেখি পুরো জেলি হয়ে গেছে। এটা খোলে তো, ফুলে গিয়ে পুরো জেলির মতো। নিয়ে খেতে গেলে আমার খাইতে গেলে বমি আসবে। নাক বন্ধ করুন, দিমু তো মুখে, দিমু কি নাকে? পুরো টাইট। এ জল মেশাইতে হবে, জল মেশাইতে হবে। পুরো আমি নিতে গেছি, ঠোঁটের মধ্যে লাগছে, মুখে ঢোকে না। আর রান্না করে চামচটা রয়েছে, একটু দাও তো। স্ল্যাবের উপরে রয়েছে, একটুখানি ধুয়ে দিলেই হবে। উনি বুঝতে পারছিলাম যে এবার একটা হইতে চলছে। আমার লিভারের সমস্যা হলে মানুষের মুখে গোটা বেরোয়, আমার কপালটা পুরো গোটায় ভরে গেছিল। তখনই আমি বুঝতে পারছিলাম কিছু একটা হবে। মাঝে মধ্যে ব্যথার চাগর এমন দিচ্ছে, কথা বলার উপায় থাকছে না। তাকে জল মেশাইলাম, তারপরেও দেখো তোমাদেরকে দেখাই, আমি খাইতে পারবো কিনা আমি জানি না। দেখছো, পুরা জেলি, জল মেশানোর পরেও। হায় কপাল। করিস না, এতে পাউডার আনলে ভালো ছিল। আমার অনেক কষ্টে খেতে হবে, আমি বুঝতে পারলাম। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।